তো ওয়েলকাম শাহফরান মাজার। আপনারা এখন দেখছেন আমি কিন্তু শাহফরান মাজারে চলে আসছি, আর আমার পিছনেই কিন্তু শাহফরান মাজার। এখন আমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শাহফরান মাজারের ওয়েলকাম গেটের উপরে। আর এই ওয়েলকাম গেটের উপরের দৃশ্যটা খুব সুন্দর। এটা ফুট ওভার ব্রিজের মতো ব্যবহার করা হয়েছে যাতে আপনারা এইদিকে রাস্তা পারাপার হতে পারবেন এই পাশ থেকে ওই পাশে। আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহফরান বাজার। এই বাজারটা কিন্তু দৈনিক এইখানে বাজার হয়। আর এই পাশে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে রোড। এটা তামাবি স্থল বন্দর পর্যন্ত কিন্তু এটা এশিয়ান হাইওয়ে রোড। আর এই পাশে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন এখানেই কিন্তু এই ফুট ওভার ব্রিজের উপরেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ হচ্ছে আপনারা যখন শাহফরান মাজারে আসবেন তখন কি করবেন। আপনারা শাহফরান মাজারে আসলে শাহফরান মাজারের আশপাশের এলাকাটাও কিন্তু ঘুরে ভ্রমণ করতে পারবেন। আর এই ভ্রমণ করার জায়গাগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই জায়গাগুলো হচ্ছে যেমন এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সিলেট গ্যাস ফিল্ডে। আপনারা এখন দেখতে পারতেছেন এই যে দৃশ্যটা, এটা হচ্ছে সিলেট গ্যাস ফিল্ডের দৃশ্য। আর সিলেট গ্যাস ফিল্ডের দৃশ্যের পাশেই কিন্তু আছে আরেকটা সুন্দর মনোরম প্রকৃতির দৃশ্য। এটা হচ্ছে এই যে সিলেট গ্যাস ফিল্ডের পাশেই এটা হচ্ছে চিকনাগোল টি স্ট্রিট। আর এই টি স্ট্রিটে আপনারা এখানেও কিন্তু ঘোরাফেরা করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট একটা টি স্ট্রিট, আর এই টি স্ট্রিটটা খুব সুন্দর। এখানে আপনারা মনোরম পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য ছোট্ট চা বাগানে খুঁজে পাবেন। আমি এখন এই যে রাস্তা দিয়ে বাইর হচ্ছে, আপনারা দেখছেন এই গেটটা হচ্ছে শাহফরান মাজারের যে ওয়েলকাম গেট। আর এই গেট দিয়ে কিন্তু আমরা ভিতরে যাব। এখন ঈদের মৌসুম চলতেছে আর এই রাস্তাটা আপনারা দেখছেন খুব জ্যাম। আর এই জ্যাম রাস্তার মধ্যেও কিন্তু আমরা এখন এই গেট দিয়ে ভিতরে যাব। আর এই ওয়েলকাম গেট দিয়ে কিন্তু আমরা ভিতরে শাহফরান মাজারের ভিতরে গেলে আপনাদেরকে বিস্তারিত দেখাবো এই শাহফরান মাজারের ভিতরে অবস্থা কেমন। তো দেখি এখান থেকে রিক্সা নিয়ে কত টাকা বলে, রিক্সা ভাড়া কত বলে দেখা যাক। আমার শাহফরান মাজারে যাবেন কত? হ্যাঁ 20 গেটের সামনে। আচ্ছা, আমরা রিক্সা পেয়ে গেছি তো 20 টাকা। উনি বলছে যে 20 টাকা ভাড়া। আমরা এখন শাহফরান মাজারের মেইন যে গেট আছে ওই মেইন গেটে চলে যাচ্ছি। আপনারা এখন দেখছেন আমি অটো দিয়ে যাচ্ছি। আর এই যে ভিউটা দেখছেন এই ভিউটা হচ্ছে শাহফরান মাজারে যাওয়ার পথে যে ভিউটা, এই ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা ভিউ। এখন আমি দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন এটা হচ্ছে শাহফরান মাজারের পুকুর। আর এই পুকুরের পাশেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন এই যে সিঁড়িগুলো তৈরি করা হয়েছে, এগুলা যারা পুকুরের মধ্যে অজু করবেন তারপর গোসল করবেন তাদের সুবিধার্থে কিন্তু এই সিঁড়িটা তৈরি করা হয়েছে। আর এই পুকুরটা অনেক সুন্দর আপনারা দেখছেন। তবে এই পুকুরের পানিগুলো ময়লা, এগুলো পরিষ্কার করলে আরো ভালো হবে, ভবিষ্যতে আরো সুন্দর দেখা যাবে। সো ওয়েলকাম শাহফরান মাজার। আপনারা এখন দেখছেন আমি কিন্তু শাহফরান মাজারে চলে আসছি, আর আমার পিছনেই কিন্তু শাহফরান মাজার। সো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহফরান মাজারের সম্পূর্ণ ভিউটা, যেটা একদম মেইন গেট আছে শাহফরান মাজারের। এই শাহফরান মাজারের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর এইদিকে আপনারা খেয়াল করে দেখতে পারবেন এটা বিশাল বড় বট গাছ। এই বট গাছগুলোর দৃশ্যগুলো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখুন। ঐতিহাসিক বট গাছ, এইগুলো শাহফরান মাজারের অনেক বছরের পুরনো। আর এই যে রাস্তা দেখতেছেন এই দিকেই কিন্তু মাজারে উঠতে হয়, এইদিকেই কিন্তু আমরা আস্তে আস্তে উপরে যাব। আচ্ছা, আপনাদেরকে আমি এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেই। আপনারা যারা মাজারে আসবেন দেখা যাবে যে মাজারের ওই উপরে যাওয়ার সময় আপনাদের পায়ের যে জুতোগুলো আছে হয়তো আপনারা মাজারের পবিত্রতা রক্ষার স্বার্থে কিন্তু জুতা উপরে নিয়ে যেতে পারবেন না। তখন আপনাদের সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু এই যে মাজারের পাশে কিন্তু এখানে আপনারা জুতা রাখতে পারবেন। একজনের জুতা রাখতে গেলে 10 টাকা লাগবে। 10 টাকার বিনিময়ে কিন্তু আপনাদের জুতাগুলো যতক্ষণ পর্যন্ত আপনি এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত এখানে থাকবে, একমাত্র সিকিউরিটি পারপাসের জন্য। আর ওনারা আপনাদেরকে 10 টাকার মাধ্যমে এই সেফটিটা দিয়ে দিবে শুধু জুতার ক্ষেত্রে। আমি যে এই সিঁড়ি দিয়ে উঠতেছি এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা শাহফরান মসজিদে যাচ্ছি। আপনারা দেখছেন এই যে সামনে এটা হচ্ছে শাহফরান মসজিদ। আর এই মসজিদেই কিন্তু 5 ওয়াক্ত কিন্তু জামাতের সহিত নামাজ পড়া হয়। এটাকে বলা হয় শাহফরান মাজারের জামে মসজিদ। আর এই মসজিদের সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদগাহ প্রাঙ্গণ। আর এই ঈদগাহ প্রাঙ্গণটা দেখতে কেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন
খুব সুন্দর একটা প্লেস। এখানে কিন্তু ঈদের নামাজ পড়া হয়। তাছাড়া মনে করেন যে বড় কোনো জামাত হলে এই জায়গা সহ কিন্তু মসজিদের সাথে এই জায়গাগুলোতেই জামাত আদায় করা হয়। আর এখন আপনাদেরকে আমি নিয়ে যাব মাজারের ভিতরের অংশে, আর আমরা দেখব মাজারের ভিতর অংশ কেমন। এখন আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন আমার পিছনে, কিন্তু এটা হচ্ছে মহিলা ইবাদতখানা। আপনাদেরকে আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে অনেক মহিলারাও মাজারে আসেন। আর এই মাজারে আসার পর আপনারা ইবাদত করবেন কোন জায়গায়, নামাজ পড়বেন কোন জায়গায়, এই যে আপনাদের জন্য এটা হচ্ছে মহিলাদের ইবাদতখানা। এটা পুরুষের জন্য না, শুধুমাত্র মহিলাদের জন্য। তো আপনারা দেখে নিন ভালো করে। এটা শাহফরান মাজারের যে মেইন গেটটা আছে, এই মেইন গেটের পাশেই আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শাহফরান মাজারের মেইন গেট যে আছে, এইটাই হচ্ছে মেইন গেটটা। আর এই মেইন গেটের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর এই পাশে যদি আপনারা দেখেন এই যে জায়গাটা, এখানে কিন্তু আপনাদের শাহফরান মাজারের জন্য অনেকের অনেক মান্যত থাকে, অনেকের অনেক ওয়াদা থাকে। এইগুলো কিন্তু টাকা পয়সা এই জায়গার মধ্যেই দেওয়া হয়। এখানে দান বাক্স আছে আপনারা দেখছেন, এই দান বাক্সের মধ্যেই কিন্তু টাকা পয়সা দেওয়া হয়। আর এইটাই হচ্ছে, এই যে আপনারা দেখছেন, এটাই হচ্ছে শাহফরান মাজারের মেইন গেট। এই সিঁড়ি দিয়েই কিন্তু শাহফরান মাজারে উপরে উঠতে হয়। তো আপনাদেরকে আমি সিঁড়িটা দেখিয়ে দিই। ভিতরে তো যাওয়া যাবে না, ভিতরের অংশ ভিডিও করা যাবে না, তো সিঁড়িটা আপনাদেরকে আমি দেখিয়ে দেই। এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়েই কিন্তু মাজারে উঠতে হয়। আপনারা দেখছেন এটা শাহফরান মাজারের সিঁড়ি। তো এই দিকেই কিন্তু সবাই উপরে উঠেন, আমরাও কিন্তু উপরে উঠতেছি। আপনারা দেখছেন এই মুহূর্তে, এই যে আমরা এখন উপরে যাচ্ছি। আর আপনাদেরকে শাহফরান মাজারের মেইন অংশটা দেখিয়ে দেব। এই যে গেটটা দেখছেন, এটাই হচ্ছে শাহফরান মাজারের মেইন গেট, আপনারা দেখুন। আর এই যে ভিতরেই হচ্ছে, এটা হচ্ছে শাহফরানের মাজারের অংশ। এই গেটের সামনে থেকেই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এই যে ভিতরেই হচ্ছে, এটা হচ্ছে মাজার শরীফ। আর এই যে মাজার শরীফের অংশটা